হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর্ট গ্যালারি। আজ চলে এসেছি একেবারে নিত্য নতুন ধরনের একটা ভিডিও নিয়ে। আজ আমি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেলেছি শ্রী হলো আমাদের পুজো পার্বণের একটা খুব প্রয়োজনীয় জিনিস। তার জন্য প্রথমেই কিছুটা ময়দা আর চাল গুঁড়ো নিয়ে বসে পড়েছিলাম। তারপরে একটা কাপের মাপ করে 1 কাপ ময়দা আর 1 কাপ চাল গুঁড়ো নিয়ে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। তারপর সেটাকে একটু নর্মাল জল দিয়ে মেখে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আমি যেহেতু এই শ্রীটা একটু কালারফুল বানাতে চাইছি, তাই আমি এই ডোটাকে 3-4টে ভাগে ভাগ করে নিচ্ছি, কেননা এক একটা ডোতে এক একটা কালার দিয়ে আমি আবার ওগুলোকে বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি সবুজ রং দিয়ে দিলাম। আমি এখানে ফেব্রিক কালার ইউজ করেছি। রংটা কিছুটা মিক্সড করে ওটাকে আবার ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। সবুজের পরই ঠিক একই রকম প্রসেসে আমি হলুদ রংটাও করে নিলাম। তারপরেই আর একটা ডোতে আমি লাল রংটাও করে নেব। কিন্তু সামান্য জল মেশাতে পারেন, কিন্তু দেখতে হবে যে ওটা যেন অ্যাবজর্ব হয়ে যায়, সেই হিসাবে জলটা মেশাতে হবে। তারপরে লাল রংটাও মিশিয়ে নিলাম। লাল রংটাই আমার বেশি লাগবে বলে আমি ডোটা একটু বেশি নিয়েছিলাম লাল রঙের ক্ষেত্রে। এখন আমার সব কালারগুলো মিক্সড করা হয়ে গেছে। তারপরে হচ্ছে আমাদের বেসটা বানাতে হবে। সেটা হচ্ছে অরিজিনাল যেটা সাদা কালার, সেটা দিয়ে আমি বানিয়েছিলাম। তো আমি হাত দিয়ে এইভাবে এরকম একটা শেপ করে নিচ্ছিলাম, যেটাকে মিডিলে বসাবো আমি। তো মোটামুটি এরকম একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি আমি। এর ওপরে একটা অন্য কালারের কিছু বসাবো বলে আমি এরকম ওপরের দিকটা চ্যাটকা মতো রেখেছি। তারপর ওই 3টে কালারের মধ্যে প্রথমে আমি হলুদ রংটা নিয়ে এরকম একটা লম্বা শেপ দেওয়ার চেষ্টা করেছি ওই নিচের দিকে ডিজাইন করার জন্য। তো এখন আমি অনেকগুলি এরকম শেপের করে নিয়েছি। 3টে আমি বেসটার ওপর দিয়ে দেবো ঠিক পজিশন। তারপরই লাল কালারের ডোটা নিয়ে আমি আরেকটা শেপ করে নেবো ওই বেসটার ওপর বসানোর জন্য। লালটা বসানোর পর দেখছি খুবই সিম্পল লাগছে, তো সেই জন্যই আমি সবুজ রঙের এরকম একটা রিং বানিয়ে লালের নিচে দিয়ে দিলাম। তারপর আবারও ওই লাল কালারের ডোটা দিয়ে আমি এরকম কয়েকটা স্বস্তিক চিহ্ন করে নিলাম। তারপর লাল কালারেরও আমি এরকম কয়েকটা বানিয়ে নিয়ে হলুদের পাশেই দিয়ে দিলাম। তারপর ভাবলাম সবুজগুলো যদি একটা করে বানানো যায়, ওদের পাশে রাখলে বেশ ভালোই লাগবে। তো সেই জন্য সবুজও বানাবো ভাবলাম। তার আগেই পুঁটকিগুলোকে স্বস্তিকের মাঝখানে দিয়ে দিচ্ছি। তারপর পুরোটা বেশ ফাঁকা ফাঁকা লাগছিল বলে এরকম একটা পাপড়ি শেপে লাল কালার দিয়ে করে করে সবার মিডিলে রেখে দিলাম। তারপর এই লাল পাপড়িগুলোর ওপর একটু সবুজ রঙের ফোঁটা দিয়ে দিলাম। সবশেষে ওই লাল পাপড়িগুলোকে ঘেরার জন্য সবুজ রঙের এরকম কিছুটা বানিয়ে নিয়ে পুরো পাপড়িগুলোকে ঘিরে ঘিরে দিয়ে দিলাম। একটা ছাড়া ওপরের দিকেও কিছুটা ডিজাইন করে দিলাম। তো দেখতেই পাচ্ছ, বাড়িতে খুব সহজ পদ্ধতিতেই এত সুন্দর একটা শ্রী বানিয়েই নেওয়া যায়। এখন আমার শ্রী বানানো কমপ্লিট। শ্রীটাকে একটু বেশিক্ষণ ঠিকঠাক রাখার জন্য তার ওপর দিয়ে কিছুটা সাদা তেল ছড়িয়ে দিতে, সেই জন্যই আমি মাথার ওপর দিয়ে কিছুটা সাদা তেল দিয়ে সেটাকে একটু চারিদিকে নাড়িয়ে চাড়িয়ে ঠিকঠাক করে নিলাম। এবার তোমরাই জানাবে কমেন্ট করে যে শ্রীটা কেমন হয়েছে আর ঠিকঠাক দেখতে লাগছে কিনা।